হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে লাউয়ের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি একটু ভিন্নভাবে আজ নিরামিষ লাউ রান্না করে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে নিই রান্না করতে কি কি লাগছে। আমি লাউ ধুয়ে এভাবে টুকরা করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা গুঁড়ি, একটুখানি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোর সাথে লাউ ভালোভাবে মেখে নেব। মশলার সাথে লাউ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়ে এর ভিতরে 2টা তেজপাতা এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা সরিষা। একটু ভেজে নিয়ে এর ভিতরে মশলা মেখে রাখা লাউগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাউ থেকে বেশ খানিকটা পানি উঠেছে, কিন্তু লাউ এখনো পুরোপুরি সেদ্ধ হয়ে আসেনি। এজন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনা খুলে নিচ্ছি, নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে পানিটা কমে আসলে এটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো লাউ অনেকভাবেই নিরামিষ করে খেয়েছেন, কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখুন, কোনো অংশেই খারাপ লাগবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।